Welcome civil engineers. Today we are going to solve some mathematical problem based on flexural analysis of rectangular beam. That means today's class will be the implementations of the formula we derived in our previous classes. Anyway, let's start our class. Well, today we are going to solve one example problem. Basically it is example 3.5 Nielsen 14th edition. তো এক্সাম্পলটা আমি এখানে ড্র করে রেখেছি। Here we have a rectangular beam having width 12 inch and effective depth of 17.5 inch, and the beam is reinforced with 4 number 9 bar, and materials properties are same as you can see. Fy equal to 60 ksi, F prime c equal to 4 ksi. Then we have to find the nominal moment bearing capacity of this beam. That is nominal moment bearing capacity Mn is what, and what will be the design moment capacity, that is phi Mn. That is এই বিমের নোমিনাল মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি mn কত এবং ডিজাইন মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি phi mn কত, এটা আমাদের বের করতে হবে। তো এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে, এখন আমরা কিভাবে এটা সলভ করতে পারি। তো এটা বেসিক্যালি একটা অ্যানালাইসিস প্রবলেম। তো প্রথমে আমাদের চেক করতে হবে আমরা এখানে যে সেকশন ইউজ করেছি এবং এখানে যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে সেই রিইনফোর্সমেন্টগুলো আমাদের যে রোয়ের অর্থাৎ বিমটাকে আন্ডার রিইনফোর্সড হিসেবে ডিজাইন করার জন্য আমাদের রো ম্যাক্সের যে লিমিটেশন রয়েছে এবং সাডেন কলাপসকে প্রতিরোধ করার জন্য রো মিনিমামের যে লিমিটেশন রয়েছে এই দুটোকে ফুলফিল করে কিনা এই দুটোকে আমাদের প্রথমে চেক দিতে হবে। তো এখানে দেখি রো এর ভ্যালু কত দেওয়া আছে। উই নো রো ইকুয়াল টু এস বাই বিডি। Here A is equal to 4 number 9 bar, 4 into number 9 bar area হচ্ছে 1 inch square, 4 into 1 BD, B equal to আমরা দেখতে পাচ্ছি 12 inch and D equal to 17.5 inch। তো এখান থেকে আমরা রো পাচ্ছি, অর্থাৎ এই বিমে যে রিইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে তার রিইনফোর্সমেন্ট রেশিও রো ইকুয়াল টু, তো এখান থেকে আমরা রো এর মান পাচ্ছি 0.019। তো এবার দেখি আমাদের রো ম্যাক্স কত। রো ম্যাক্সের ফর্মুলা আমরা জানি 0.85 beta 1 into f prime c by fy into epsilon u by epsilon u plus 0.004, এটা হচ্ছে আমাদের রো ম্যাক্স বের করার ফর্মুলা। তো 0.85 বিটা 1 এর ভ্যালু আমরা জানি, এখানে f prime c যেহেতু 4 ksi, আমরা জানি f prime c এর ভ্যালু যদি লেস দ্যান ইকুয়াল টু 4 ksi হয়, মানে 4000 psi ছিল সেটা 4 ksi, অর্থাৎ f prime c এর মান যদি লেস দ্যান ইকুয়াল টু 4 ksi হয় তবে বিটা 1 এর ভ্যালু হচ্ছে 0.85। তো বিটা 1 এর ভ্যালু আমরা যদি 0.85 বসাই, f prime c এর ভ্যালু 4, fy 60 and epsilon u কে আমরা ব্যবহার করি 0.003, এখানে সিমিলারলি 0.003 প্লাস 0.004। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা রো ম্যাক্স পাচ্ছি, তো এখান থেকে আসে 0.0206। রো এর ভ্যালুগুলো মোটামুটি 4 ডিজিট লেখাটাই ভালো, কারণ এটা রো এর ভ্যালু একটু সামান্য পরিবর্তন অনেক বেশি সেন্সিটিভ। এখানে মূলত এরপরে 0 আসে সেজন্য এটা লেখা হয় না, কিন্তু বেসিক্যালি আমাদের দশমিক পয়েন্টের পরে ডেসিমাল পয়েন্টের পরে 4 ডিজিট লেখাটাই বেটার। তো রো ম্যাক্সের ভ্যালু পাইলাম এটা। এরপর দেখি রো মিনিমাম কত। রো মিনিমামের ফর্মুলা আমরা জানি 3√f prime c by fy। এখানে f prime c fy অবশ্যই psi তে বসাইতে হবে। রো মিনিমাম এটা আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু 200 by fy। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই 3√f prime c এর মান psi তে বসাইলে 4000 আর fy এর মান psi তে বসাইলে 60000 গ্রেটার দ্যান ইকুয়াল টু 200 by 60000। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 0.00316, it will be greater than equal 0.0033। দ্যাট মিন্স এখান থেকে আমাদের লিখতে হবে 0.003। এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় আসে সেটা হবে আমাদের রো মিনিমাম, তাহলে রো মিনিমাম আমরা এটা পাচ্ছি। তাহলে আমাদের রো ম্যাক্স ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে 0.0206, রো মিনিমাম হচ্ছে 0.033, আর এই বিমে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 0.019। তাহলে এই রোটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমরা যে রো ব্যবহার করছি সেই রোটা রো মিনিমামের চেয়ে বড় এবং রো ম্যাক্সের চেয়ে ছোট আছে, তার মানে আমাদের বিমটা আন্ডার রিইনফোর্সড হিসেবে ওকে। এই বিমের অ্যানালাইসিস আমরা এখন করতে পারবো। তো যদি রো ম্যাক্সের ভ্যালু যদি আমরা যে রো ইউজ করছি রো এর ভ্যালু যদি রো ম্যাক্সের চেয়ে বেশি হয়ে যেত তবে আমাদের রিডিজাইন করতে হতো, ওভার রিইনফোর্সড হয়ে যেত। ওভার রিইনফোর্সড আমরা কোনোভাবে অ্যালাউ করবো না, এবং সেটা যদি রো মিনিমামের চেয়েও কম হয়ে যেত তবেও আমরা এই বিমটাকে আবার রিডিজাইন করতে হতো, অর্থাৎ আমাদের রিইনফোর্সমেন্টের পরিমাণ বা সেকশনের পরিমাণ কিছুটা ইন্টারচেঞ্জ করতে হতো। তো এখন আমরা অ্যানালাইসিসের দিকে যাচ্ছি, দেখি এটার মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি কত আসে। তো নমিনাল মোমেন্টের ফর্মুলা জানি mn ইকুয়াল টু SFY into D minus A by 2, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডেরিভ করেছিলাম। mn বের করা আরও একটা ফর্মুলা রয়েছে যে phi rho b d স্কয়ার, অর্থাৎ mn ইকুয়াল টু
rho b d square fy into 1 minus 0.59 rho fy by f prime c এই ফর্মুলা দ্বারাও করতে পারি, এই দুটোর যে কোনো একটা দ্বারা চেক দিলেই হবে। তো আমরা উপরেটা দিয়ে করি। তো উপরেটা দিয়ে যখন করব তখন সেখানে আমাদের প্রথম হচ্ছে এরিয়া অফ স্টিল জানা আছে, ফয় জানা আছে, ডি জানা আছে, কিন্তু এ জানা নাই। সো আমাদের এটা আগে বের করে নিতে হবে। এ কোড আমরা ফর্মুলা জানি এস এফ ওয়াই বাই 0.85 এফ প্রাইম সি বি। তো এখানে যদি ভ্যালুগুলো বসাই, এস হচ্ছে আমাদের 4 ইঞ্চি স্কোয়ার, এফ ওয়াই 60 কেএচআই ডিভাইডেড বাই 0.85 ইন্টু এফ প্রাইম সি 4 কেএচআই ইন্টু বি হচ্ছে 12 ইঞ্চ। তো এখান থেকে পাওয়া যাবে 5.88 ইঞ্চ। এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই, এস হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার, এফ ওয়াই 60 কেএচআই, আর ডি 17.5 মাইনাস এ হচ্ছে 5.88 ডিভাইডেড বাই 2। তো এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো 3490 কিপ ইঞ্চ আসবে, যেহেতু আমরা এই ভ্যালুগুলো কেএসআইতে বসাইছি। সো এখান থেকে আমরা পাবো কিপ ইঞ্চ। এটা হলো নমিনাল মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি। এটাকে বলতে পারি আমরা নমিনাল ফ্লেক্সারাল স্ট্রেংথ। তো সে কি পরিমাণ নমিনাল মোমেন্ট বিয়ার করতে পারে সেটাই হচ্ছে তার নমিনাল ফ্লেক্সারাল স্ট্রেংথ। তাহলে ডিজাইন ফ্লেক্সারাল স্ট্রেংথ বা ডিজাইন মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি কত হবে? ডিজাইন ফ্লেক্সারাল স্ট্রেংথ ইট উইল বি ফাই এম এন। অর্থাৎ এই যে আমরা নমিনাল স্ট্রেংথটা পাইলাম, এটার সাথে যদি আমি স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই গুণ করি তবে আমরা ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি পেয়ে যাব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফাইয়ের ভ্যালু কত এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো ফাইয়ের ভ্যালু আমরা জানি, ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ফাই ম্যাক্স, এটা হচ্ছে 0.9। তো ফাই ম্যাক্স 0.9 কখন ইউজ করতে পারবো? যখন আমাদের এপসিলন টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.005 হবে, অর সি বাই ডি রেশিও লেস দ্যান ইকুয়াল টু 0.375 হবে। তো আমাদের প্রথমে এটা চেক করতে হবে যে সি বাই ডি এর মান এর কম আছে কিনা, অথবা এপসিলন টি এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.005 আছে কিনা। যদি এই দুইটার যে কোনো একটা, এটা দ্বারা চেক করলেও একই আসবে, এটা দ্বারা চেক করলেও একই আসবে। তো আমরা এটা দ্বারা চেক করে দেখি যে এপসিলন টি এর মান এখানে কত। তো এপসিলন টি এর ফর্মুলা জানি আমরা ডি মাইনাস সি বাই সি ইন্টু এপসিলন ইউ। এটা হচ্ছে এপসিলন টি বের করার ফর্মুলা। অর্থাৎ টেনসাইল জোনে, অর্থাৎ টেনসাইল স্টিলের কী পরিমাণ স্ট্রেন হয়েছিল, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডেরিভ করেছি। এই ফর্মুলাগুলো কীভাবে আসছে? তো এখানে আমরা ডি এর ভ্যালু জানি 17.5 মাইনাস সি, সি এর ভ্যালু কত সেটা আমাদের বের করে নিতে হবে, কারণ আমরা জানি সি ইকুয়াল টু এ বাই বিটা 1, কারণ এ ইকুয়াল টু বিটা 1 সি, তাহলে সি ইকুয়াল টু পাই এ বাই বিটা 1। এর ভ্যালু আমরা পেয়েছিলাম 5.88 ইঞ্চি স্কোয়ার ডিভাইডেড বাই বিটা 1 0.85। তবে এখান থেকে সি এর ভ্যালু পাওয়া যাবে, এখান থেকে সি এর ভ্যালু পাচ্ছি 6.92 ইঞ্চ। তাহলে সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, 6.92 ডিভাইডেড বাই 6.92 ইন্টু এপসিলন ইউ 0.003। তবে এটা ক্যালকুলেট করলে পাবো 0.0046, যেটা কিন্তু আমাদের 0.005 এর চেয়ে ছোট। তো ডেরিভেশনে আমরা দেখেছিলাম ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালু 0.9 ইউজ করতে পারবো যখন এপসিলন টি এর ভ্যালু 0.005 এর বড় অথবা সমান হবে। কিন্তু এখানে দেখলাম আমরা এপসিলন টি এর ভ্যালু 0.005 এর কম আসছে, 0.0046 আসছে। সো আমরা ফাইয়ের ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করতে পারবো না। সো ফাইয়ের ভ্যালুটা আমাদের এখন একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে, সেটা দ্বারা ডেরিভ করতে হবে। সেই ফর্মুলাটা আমরা জানি 0.483 প্লাস 83.3 এপসিলন টি। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করি, 0.483 প্লাস 83.3 ইন্টু এপসিলন টি এর ভ্যালু পেয়েছি আমরা 0.0046। সো এটা ক্যালকুলেট করলে আসবে এটা ক্যালকুলেট করে আমরা পাবো 0.87। তাহলে আমাদের ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি ফাই এম এন উইল বি 0.87 ইন্টু 3490। এটা 0.87 এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 3036.3 কিপ ইঞ্চ। তো এটা হচ্ছে আমাদের নমিনাল মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের ডিজাইন মোমেন্ট বিয়ারিং ক্যাপাসিটি। সো দ্যাটস দ্য সলিউশন।